বুধবার বিকেল 4টে শিয়ালদা চত্বরে তখন বাড়ি ফেরার তাড়াহুড়ো। আর ঠিক সেই সময় দুটি বাসে রেষারেষির জেরে হাত কাটা পড়ল এক যাত্রীর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাসের সঙ্গে রেষারেষি করতে করতে শিয়ালদা থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল 30B রুটের একটি বাস। উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাম। দ্রুত গতিতে পাশ কাটাতে গিয়ে ট্রামের সঙ্গে ঘষা লাগে বাসটির। কাটা পড়ে রাজাবাজারের বাসিন্দা সুকুমার রায়ের হাত। লোকটা বাঁ হাতটা বার করা ছিল, বাঁ হাতটা ওভারটেক করে বাঁ হাতটা পুরো কেটে বাদ হয়ে পড়ে গেছে। ঠিক আছে, বাঁ হাতটা কেটে পড়ে যাওয়ার পরে ড্রাইভার পালিয়ে গেছে, ড্রাইভারকে ধরেছে পুলিশ। এখন বাসটা মুচিপাড়া ধারে নিয়ে গেছে, জানি না তারপরে হয়েছে, এনআরএস হয়েছে, পেশেন্ট এটুকুনি জানি। বাসের চালককে গ্রেফতার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় সুকুমার রায় নামে ওই যাত্রীকে প্রথমে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় প্রায় 2 ঘন্টা হাসপাতালে ফেলে রাখা হয় সুকুমারকে। হাসপাতাল সূত্রে খবর, এ ধরনের রোগীর চিকিৎসার জন্য এমার্জেন্সি ভাস্কুলার সার্জারির পরিকাঠামো প্রয়োজন, কিন্তু এনআরএসে ইলেকটিভ ভাস্কুলার সার্জারির ব্যবস্থা রয়েছে। এসএসকেএমে সেই পরিকাঠামো থাকায় আহত যাত্রীকে সেখানে পাঠানো হয়। উপযুক্ত পরিকাঠামো নেই এ কথা জেনেও এনআরএস কর্তৃপক্ষ কেন গুরুতর জখম একজনকে প্রায় 2 ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রাখলো? কেন আগেই এসএসকেএমে পাঠানো হলো না? প্রশ্ন তুলছেন পরিজনেরা। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।